কাউরে ছেলে দেন, কাউরে মেয়ে দেন, কাউরে উভয়টা দেন, কাউরে কিছুই দেন না। অনেক মানুষ দোয়া চাওয়ার জন্য অনেক মানুষ যায়, মাজারও যায়, পীরের কাছে যায়। সন্তান দেওয়ার মালিক কে? কোনো কিছু যদি চাইতে হয় কোথায় চাইবেন? আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে জানায়া দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত বলতে একমাত্র ইবাদত বলতে যা আছে কার জন্য? চাওয়ার জায়গাও যদি চাইতে হয় একমাত্র কার কাছে? এই আয়াতখানা সূরাতুল ফাতিহার এই আয়াতখানা দুনো প্রকার শিরিক থেকে বান্দাকে বাঁচার ইঙ্গিত দিচ্ছে। এই আয়াতখানা দেখো, উভয় প্রকার শিরিক থেকে নিজেরা বাঁচাইতে পারবা। আর শিরিক থেকে বাঁচাইয়া ঈমান লইয়া দুনিয়া ছাড়ো। সরিষার দানা পরিমাণ ঈমান থাকলেও আমি আল্লাহ তোমার জান্নাত দিব। উভয় প্রকারের শিরিক এই আয়াতের ভিতরে আছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শরাতি হুসাইনিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দস্তারে ফজিলত উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন, মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তিনি যদি চাইতেন যে কোনো একটা প্রাণী বানায়ও পাঠায় দিতে পারতেন। তিনি যদি চাইতেন একটা গাছ বানায়া কোনো জায়গায় বসায় রাখতে পারতেন। তিনি যদি চাইতেন জড় পদার্থের মতো একটা পাহাড় বানায় এক জায়গায় বসায় রাখতে পারতেন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ বানাইছে। অন্য কোনো কিছু না হয়ে মানুষ যে হলাম, কি পাইলাম? মানুষ হওয়ার কারণে অন্য কোনো কিছু সৃষ্টি না হয়ে মানুষ হওয়াতে আমার কি লাভ হইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন, যদি আমি জাহান্নামী হই তাহলে এই মানুষ হয়ে তো লাভ হইল না, এর চেয়ে কুকুর হয়ে জন্ম নেওয়াই ভালো ছিল। আর যদি জান্নাতি হই তাহলে ফেরেশতা হওয়ারও আশা নাই, মানুষ হয়ে জান্নাত পাবো। এই দুই কথার পার্থক্যটা, মানুষ হয়ে কি পাইল? মানুষ হওয়াতে প্রথমত পৃথিবীতে আল্লাহ যা কিছু বানাইছেন সমস্ত কিছু আল্লাহ হুকুমের মাধ্যমে বানাইছেন।
তুই মানুষটাকে হুকুমের মাধ্যমে বানান নাই, আল্লাহ কুদরতি হাত লাগায় বানাইছে। আর একটু জোরে কেন আল্লাহর কুদরত, মহান মৌলাই করিমের কুদরতি হাত তারা আমাদেরকে বানাইছে। বানায়া শুধু শেষ না, মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছে। জান্নাত অন্য কোনো প্রাণীর নাই, মানুষের কেন? আল্লাহ এই মানুষকে খুব আদর করে বানাইছেন, যত্ন করে বানাইছেন। মানুষকে যে একটা মন দিয়েছেন, অন্তর, মানুষের এই মন এবং অন্তরের মতো অন্য কোনো প্রাণীর মন এবং অন্তর নেই। মানুষের মনকে সুখী করার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। দুনিয়ার জমিনে একজন মানুষ যদি সপ্ত রাজ্যের মালিকও হয়, তার মন পরিপূর্ণ সুখী হতে পারবে না। একটা মানুষের মন যদি পরিপূর্ণ সুখী হইতে হয়, জান্নাতে যাইতে হবে। এর একটা এক দুইটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝে ফেলবেন। এই পৃথিবীর জমিনে মানুষের অনেক আকাঙ্ক্ষা, আশা থাকে, যেটা পূর্ণ হয় না। এই আশাটি পূর্ণ করার জন্য একমাত্র জান্নাতেই হইল উপযুক্ত জায়গা, আর কোথাও এই সুযোগ নেই। যেমন মানুষ চায় চির যৌবন ধরে রাখার জন্য, চিরদিন জন থাকতে চায়, নারী হোক আর পুরুষ হোক। কেউ বুড়া হইতে চায়, নারাওয়াজ জামটি মেরে দিয়েছে অনেকে, বুড়ো হইতে চায় মানুষ। কিন্তু দুনিয়ার জমিনে একজন মানুষ যতই চেষ্টা করুক না কেন, বেঁচে থাকলে বার্ধক্য তাকে স্পর্শ করবেই। এই আশাটা জোয়ান থাকার আশা পূর্ণ হবে জান্নাতে। জান্নাতের ভিতরে মানুষকে যখন ঢুকানো হবে, 33 বছরের যুবক বানায় দেওয়া হবে। জীবনে কোনো দিন আর 33.5 হবে না। দুনিয়ার জমিনে মানুষের আকাঙ্ক্ষা, কোন রোগ বালাই যদি আমারে না ধরত, অসুস্থ হইবার চায় না কোনো মানুষ, কিন্তু দুনিয়াতে এই আশা পূরণ করা সম্ভব। মেঘ বুঝলেই সর্দি লেগে যায়, জরুর চড়ছে। জান্নাতের ভিতরে আল্লাহ যে ঢুকাইবেন, জীবনে কোনোদিন সর্দি কাশি তো দূরের কথা, কোনো রকম অসুস্থতায় তাকে স্পর্শ করবে না। চির সুস্থ, চির যৌবন, চির সুখী একমাত্র জায়গা হইল জান্নাত। চির সুখের জায়গা একমাত্র জান্নাত। এই বললাম যে আল্লাহ পাক আমাদেরকে অন্য কোনো কিছু না বানায় মানুষ যে বানাইলেন, আমরা কি পাইলাম? প্রথমত আল্লাহর কুদরতি হাতের স্পর্শ, দ্বিতীয়ত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন জান্নাত। তো সফল কখন? জান্নাতে যাব যখন। যদি জান্নাতি হইতে না পারি, সফল হতে পারব না। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, রাতও অনেক হয়ে গেছে। আপনারা ধৈর্য সহকারে বসবেন। ধারাবাহিকভাবে আলোচনা যখন আয়াতের ভিতরে ঢুকে যাব, এদিক সেদিক আর নড়াচড়ার কোনো লাভ নেই। আমি যতক্ষণ আলোচনায় থাকবো ইনশাল্লাহ আর উঠাউঠি নেই। রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলে লাগে দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আলোচকের সামন থেকে উঠাউঠি করলে আলোচনার দিক পরিবর্তন হয়ে যায়। আমি আজকে আপনাদের সামনে এমনই একটা আয়াত তিলাওয়াত করেছি, যেই আয়াতে কয়েকটা বিধিবিধানের আলোচনা আছে, এবং এই বিধানগুলো শুধু আমার আপনার নবী বিশ্ব নবীর উপরে নাজিল হয় নাই, পূর্বের যত নবীগণ ছিলেন তাদের উপরেও নাজিল হয়েছে। কুরআনুল কারীমের এমন কিছু বিধান, যেই বিধানগুলো
কুরআনুল কারীমের এমন কিছু বিধান আছে যেই বিধানগুলো পূর্বের নবীগণের কাছে এমন ছিল না। আমাদের নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। আবার এমন কিছু বিধান ছিল যেই বিধানগুলো তাদের সাথে মিল আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার এমন কিছু বিধান যেই বিধানগুলো মুসা আলাইহিস সালামের জামানায় এসে পরিবর্তন হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের এমন কিছু বিধিবিধান যেই বিধিবিধানগুলো ঈসা আলাইহিস সালামের জামানায় এসে পরিবর্তন হয়ে গেছে। ঈসা নবীর উপরে নাজিল হওয়া এমন কিছু বিধান যেই বিধানগুলো আমার আপনার পয়গম্বরের উপরে পরিবর্তন হয়ে নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালামের জামানায় কোনো একজন মহিলা যদি প্রতি মাসে কুদরতিভাবে মহিলাগণ অসুস্থ হননি না হন, এই মাসালাগুলো তো জানা দরকার। মুসা আলাইহিস সালামের শরীয়তে কোনো একজন মহিলা যখন এরকম অসুস্থ হইতেন, হায়াজ নেফাস, তাদের শরীয়তের বিধান এই মহিলা গড়েই থাকতে পারবে না, আলাদা একটা ঘর, উঠা বসা খাওয়া দাওয়া জিনিসপত্র ঘরের সব সময় যেটা ব্যবহার করা হয় এই সমস্ত জিনিস স্পর্শ করতে পারবে না। বিধানটা কি সহজ না এদের জন্য বড় কঠিন? এই বিধান পরিবর্তন হয়ে ঈসা আলাইহিস সালামের উপরে এই বিধানটা নাজিল হয়েছে। মহিলাদের এই হায়াজ এবং নেফাজের বেলায় দূরে রাখতে হবে না, বিছানায় নিয়ে ঘুমাও, সুস্থ অবস্থায় যা, অসুস্থ হইলেও তা। এখন তো দেখা যায় এটা আবার নোংরামি, অসুস্থতা ছড়াইবে, পরিচ্ছন্নতার বড় ব্যাঘাত ঘটে। শরীয়তে মুসা আলাইহিস সালামের তওরাতের শরীয়ত একদম কঠিন হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের উপরে যেই বিধানটা নাজিল হলো একদম পানির মতো সহজ হয়ে গেছে, কোনো বাধা বিপত্তি নাই। ইসলামী শরীয়ত এই বিধানটা আমার আপনার পয়গম্বরের উপরে যে আল্লাহ নাজিল করলেন, না ঘর থেকে বের করবা না, পরিবার থেকেও আলাদা নয়, জিনিস স্পর্শ করতে, কাজ কাম করতেও কোনো বাধা নাই, কিন্তু বিছানায় রাখবা ঠিক, সুস্থ অবস্থায় যেইভাবে তার সাথে ব্যবহার করতে পারো, মেলামেশা করতে পারো, এই হায়াজ নেফাজের হালতে মেলামেশা করতে পারবা না। অর্থাৎ এই নারীর নাভির থেকে হাঁটু পর্যন্ত, নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত এই জায়গা তোমাদের জন্য নিষেধ। বুঝে আসতেছে? তিনটা আমি আপনাদের সামনে শোনাইলাম, তিনটা কি সমান না বেশ কম? এইরকম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত আল্লাহ পাক বহু বিধান নাজিল করেছেন। নবী পরিবর্তনের সাথে সাথে বিধানের পরিবর্তন, নবী পরিবর্তনের সাথে সাথে বিধানের পরিবর্তন। কিন্তু এমন কিছু বিধান আছে যেই বিধানগুলো আদম আলাইহিস সালামের জামানায় যেমনি ছিল, নূহ আলাইহিস সালামের জামানায় তেমনি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় সে তেমনি আছে, মুসা আলাইহিস সালামের উপরে এইভাবেই নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপরে এইভাবেই নাজিল হয়েছে, আমার আপনার পয়গম্বরের উপরেও এইভাবেই নাজিল হয়েছে। অর্থাৎ মানুষ থাকবে যতদিন এই বিধানগুলো রাখতে হবে এতদিন, নইলে মানুষের সমাজ আর মানুষের সমাজ থাকবে না। বিধানগুলো অপরিবর্তিত বিধান, পরিবর্তন হওয়ার নয়। নবী পরিবর্তন হবে, এই বিধান পরিবর্তন হবে না। এই বিধানগুলো কি সাধারণ বিধান না অত্যন্ত জরুরি? অত্যন্ত। হুহা আওয়াজটা একটু জোরে সরে দেখছি আপনারা, প্রয়োজন আছে না নাই? আছে। কি পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক আয়াতের শুরুতেই তিনি বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুল, হে নবী আপনি বলেন, তাআল,
আরবি ভাষায় এই তাআল শব্দ দিয়া ডাকা হয়, এদিকে আসো, কাছে সম্বোধন করা হয় তাআল, এদিকে আসো। গুরুত্বপূর্ণ কোনো কথা বলবার আগেই মানুষকে ডাকা হয়, এদিকে আসো। কথাটা যদি গুরুত্ব না হয়, হালকা কথা হয়, তাহলে দূর থেকেও চিল্লায় বলা যায়। কথা বুঝে আসতেছে না? আর যদি কথাটা গুরুত্বপূর্ণ হয়, তাহলে কাছে আইনা খুব যত্ন সহকারে বুঝায়া বলতে হয়, যেন ভুল না হয়। আমার আপনার পয়গম্বরের উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে বিধান বলার আগে তিনি আদেশ দিলেন তাআল, এদেরকে কাছে ডাকার জন্য। রে আমার জাতি, আপনার আমার পয়গম্বর ডাকতেছেন, রে আমার জাতি, তোমরা আমার কাছে আসো। তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। রে আমার জাতি, তোমরা আমার কাছে আসো। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা, গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদেরকে শোনানো হবে, যেই বিষয়গুলো আল্লাহ তোমাদের উপরে হারাম করেছে। আল্লাহ পাক তোমাদের জন্য বিধি নিষেধ নাজিল করেছেন, গুরুত্ব দিয়ে শোনো। কুরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। মানুষেও অনেক বিধিবিধান লিখতে পারে, বলতে পারে, কিন্তু আল্লাহর বিধানের সাথে ওইগুলোর কোনো মিল আসেনি। আল্লাহর বিধানগুলো, কোরআনের বিধানগুলো মানুষের জন্য কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পৃথিবীর জন্য কল্যাণকর। কোন কোরআনের কোনো একটা বিধান যদি আমার আপনার মেধার সাথে, আমার আপনার যুক্তির সাথে নাও মিলতে পারে, কারণ সব যে আমি বুঝি এমন না। বিজ্ঞানের সাথেও অনেক কিছুর মিল পড়তে না পারে। মুসলমান জানিয়ে রাখবেন, তখন বিশ্বাস রাখবেন এই কথার উপর। বিজ্ঞানীরা কোরআনের এই বিধানটা মানতেছে না। কোরআনের বিধান সঠিক, বিজ্ঞানের গবেষণার কমতি আছে। বিজ্ঞান যখন গবেষণা করতে করতে এই জায়গায় চূড়ান্ত গবেষণায় গিয়ে পৌঁছবে, তখন কোরআনের এই বিধানের সাথে তারা মিল রেখে সিলিন্ডার করতে বাধ্য হবে। বিজ্ঞানের এমন বহু আবিষ্কার কোরআনের সাথে মিলছে না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ বলেন কুরআনুল কারীম হলো বিজ্ঞানময়, জ্ঞান বিজ্ঞানের ভান্ডার। মানুষ গবেষণা করে করে বহুত কিছু আবিষ্কার করবে। আবিষ্কার করে যদি দেখা যায় কোরআনের সাথে মিলে, বোঝা গেল যে এই আবিষ্কারটা পুরোপুরি কমপ্লিট পর্যায়ে গিয়া পৌঁছছে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এর সাথে মিলছে। যতক্ষণ পর্যন্ত মিলবে না, ততক্ষণ বুঝতে হবে গবেষণা বাকি আছে। বুঝে আসতেছে? তাই বলে বিজ্ঞানকে কোরআনের বিধানের উপরে জায়গা দেওয়ার সুযোগ মুসলমানদের না। মুসলমানরা এই কথা বিশ্বাস করবে না। যদি কারণ অন্তরে এই কথা ঢুকে যায় যে বিজ্ঞানের গবেষণায় বড়, বহুত পণ্ডিত এমন আছে নামদারি মুসলমান, পরিচয় দেয় মুসলমান, অথচ কোরআনকে হালকা করে দেখা। এমন নামদারি মুসলমানদের ব্যাপারে কথা হলো, এদের যে ঈমান নাই এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। রে আমার জাতি, আমার কাছে আসো। আল্লাহর পক্ষ থেকে বিধি বিধান নাজিল হয়েছে, এমন কিছু বিধান যেই বিষয়গুলো তোমাদের উপরে হারাম করা হয়েছে। এক নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা তোমাদের উপরে হারাম। আল্লাহর সাথে কাউকেই কোনো বস্তুকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না।
আল্লাহকেও কোনো কিছুর সমান করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহকেও কোনো কিছুর সাথে শরীক করা যাবে না। আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলবে না। এখন আমাদের বুঝতে হবে শিরিক কাকে বলে। আল্লাহ বলেন আদম নবীকে দিয়ে এই দাওয়াত দেওয়ানো হয়েছে, নূহ আলাইহিস সালামও এই দাওয়াত দিয়েছেন, এমন কোন নবী নেই যেই নবী এই দাওয়াত দেন নাই। বুঝতে হবে শিরিক কাকে বলে। শিরিক হলো এমন একটা গুনার নাম, যদি শিরিক থেকে মানুষ বাঁচতে পারে অন্যান্য গুনাহ তওবা করলে আল্লাহ মাফ দিবেন, সাজা কাটিয়া হলেও কোনো না কোনো সময় মাফ পাইতে পারে, কিন্তু শিরিক করলে এই গুনার মাফ হবে না। শিরিক আল্লাহ মাফ করেন না। শিরিক হলো দুই প্রকার, শিরিক দুই প্রকার, একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। বড় শিরিক হলো আল্লাহর ক্ষমতায়, আল্লাহর গুণে। আল্লাহ পাক তিনি যে মালিক, আমরা সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। আমরা সৃষ্টি আর আল্লাহ স্রষ্টা। এই স্রষ্টার এমন কিছু গুণ আছে, এমন কিছু ক্ষমতা আছে, যে গুণ এবং ক্ষমতা কোনো সৃষ্টির হতে পারে না। স্রষ্টার আলাদা কিছু গুণ, আলাদা কিছু সিফাত, ক্ষমতা, এটা সৃষ্টির ঊর্ধ্বে। এটা মনে রাখতে হবে, সব জায়গায় হাজির নাজির এই ক্ষমতা কোনো সৃষ্টির নাই, একমাত্র স্রষ্টা। সমস্ত কিছু দেখান, সব কিছু দেখা, সব জায়গায় হাজির থাকা, এটা কিভাবে সম্ভব? কোন সৃষ্টির পক্ষে সম্ভব না, একমাত্র স্রষ্টার দ্বারা সম্ভব। বুঝে আসতেছে? আমরা এখানে আছি, যে যত অনেক মানুষ এমন আছেন লক্ষ্য করে দেখবেন, পীরকে এতটাই সম্মান দেন, এতটাই মর্যাদা দেন, মুসলমান না বুঝার কারণে অতিরিক্ত আবেগ, অতিরিক্ত আবেগ দেখায়া তারা মনে প্রাণে বিশ্বাস করে আমি গড়ে যা করি না করি আমার পীরের বাড়ির থেকে সব বলতে পারে। গাইবের খবর একমাত্র কে জানেন? আরো জোরে কোন? অনুপস্থিত, হাজির নন, সব কিছু, সকল কিছুর ইলম, জানা অজানা, আমরা যা জানি আর যা জানি না সমস্ত কিছু জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ সব চাইতে উপরে, নবীগণ সব জানতেন না। আল্লাহ যা জানান নবীগণ তা জানতেন, আল্লাহ যা জানাইতেন নবীগণ তা জানতেন। আল্লাহর যেই ইলম, নবীগণের কি সেই ইলম নাকি? স্রষ্টার সৃষ্টির মধ্যে পার্থক্য থাকা চাই। আল্লাহ যা দেখেন কোন সৃষ্টি তা দেখতে, তবে হ্যাঁ মাঝে মাঝে কিছু কারামত ঘটে। আল্লাহ পাকের কিছু খাস বান্দাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, নবীগণের নবুয়তের দলিল পেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু কারামত ঘটায়া দেন। এটা বান্দার কোনো হাত নাই, আল্লাহর পক্ষ থেকে ঘটে। বান্দা এখানে দোয়া করে গেছেন, আল্লাহ বৃষ্টির দরকার, বৃষ্টি দাও। এখান থেকে ওইটা যাইতে দেরি হয়েছে, বৃষ্টি আসতে দেরি নেই। কিছু কিছু মানুষ যাদের ঈমান শক্ত আছে, বুঝ শক্তি জাগ্রত আছে, তারা সাথে সাথেই জবান দিয়ে উচ্চারণ করবে আলহামদুলিল্লাহ। বৃষ্টি পায়াই শুকরিয়া আদায় করবে কার? আরো জোরে কর। কিন্তু না বুঝার কারণে অতি আবেগে পীর ভক্ত হইয়া এমনি দৌড় শুরু করবো পীরের বাড়ি, যে বাবা আপনি কই করলেন কি তা মেঘটা কেমনে লামাইলেন গো বাবা? বুঝে আসতেছে? মেঘলা মাইছেন মূলত কে? এই যে ঈমান কোন জায়গায় শয়তানে দুখা দিয়া ঈমান নষ্ট করে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে।
সমস্ত ক্ষমতার মালিক, সবার সকলের ঊর্ধ্বে ক্ষমতার মালিক একমাত্র কে? সকল ক্ষমতার মালিক কে? সকল গুণের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহর যেই গুণ, এই গুণ কোনো সৃষ্টির নাই। আল্লাহর যেই ক্ষমতা, এই ক্ষমতা আর কেউ নাই। সন্তানাদি কারোর আল্লাহ সন্তান দেন, কাউরে ছেলে দেন, কাউরে মেয়ে দেন, কাউরে উভয়টা দেন, কাউরে কিছুই দেন না। অনেক মানুষ দোয়া চাওয়ার জন্য অনেক মানুষ যায়, মাজারও যায়, পীরের কাছে যায়। সন্তান দেওয়ার মালিক কে? কোনো কিছু যদি চাইতে হয়, কোথায় চাইবেন? আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে জানায়া দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত বলতে, একমাত্র ইবাদত বলতে যা আছে কার জন্য? চাওয়ার জায়গাও যদি চাইতে হয় একমাত্র কার কাছে? এই আয়াতখানা সূরাতুল ফাতিহার এই আয়াতখানা দুনো প্রকার শিরিক থেকে বান্দাকে বাঁচার ইঙ্গিত দিচ্ছে। এই আয়াতখানা দেখো, উভয় প্রকার শিরিক থেকে নিজেরা বাঁচাইতে পারবা। আর শিরিক থেকে বাঁচাইয়া ইমান লইয়া দুনিয়া ছাড়ো। সরিষার দানা পরিমাণ ইমান থাকলেও আমি আল্লাহ তোমার জান্নাত দিব। উভয় প্রকারের শিরিক এই আয়াতের ভিতরে আছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমার সাহায্য একমাত্র কার? যা চাইবেন একমাত্র আল্লাহর কাছে চাইবেন। হ্যাঁ, উসিলা করা যায়, দোয়া চাওয়া যায়, পীর বুজুর্গ আলেম ওলামা, আপনার পীরের কাছে, বুজুর্গের কাছে, আল্লাহর ওলিগণের কাছে দোয়া চাইতে পারবেন। মনে রাখতে হবে, দেওয়ার ভান্ডার একটা। বুঝে আসতেনি? ইমানকে ঠিক করা হলো এতক্ষণের আলোচনা। চাওয়ার জায়গা একটা, দেওয়ার জায়গাও একটাই। ছোট শিরিক, পয়গম্বর বলেন, আমি আমার উম্মতের ব্যাপারে ছোট শিরিকের কারণে ভীত সন্ত্রস্ত। আমার উম্মতের ভিতরে ছোট শিরিকটায় আক্রান্ত বেশি হবে, উম্মত টের পাবে না। এই ছোট শিরিকটা কি? চাওয়ার জায়গা বুঝলাম একমাত্র আল্লাহ, কিন্তু ইবাদত দেওয়ার জায়গাও, ইবাদত বলতে যা আছে একমাত্র কার জন্য হবে? قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। ও দোস্ত আমার, আপনার জাতিকে কাছে ডাকেন, কাছে আইনা গুরুত্বের সাথে বুঝায়া দেন, আমি আল্লাহর সাথে যেন কোনো কিছুই শরীক না করে, কাউকে যেন শরীক না করে। আমি আল্লাহর জন্য যা একমাত্র আমাকেই দিবে, ভিন্ন কাউকে যেন না দেয়। ইবাদত বলতে আমরা যা বুঝি, ইবাদত গুলামি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। না বুঝার কারণে অনেক সময় ফেস লাগিয়ে যায়। ইবাদত তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? ঘুমো আপনারা, আরো জোরে কোন? কয় ভাগে? তিন ভাগে। শারীরিক, আর্থিক, শারীরিক, আর্থিক, শরীর এবং অর্থ উভয়টা মিলে। হয়তো শারীরিক ইবাদত, না হয় আর্থিক ইবাদত, না হয় শরীর মাল মিললে ইবাদত। কয় জাত হইল? তিন প্রকার। এই বডির যত ইবাদত, নামাজ, রোজা, জিকির, কোরআন তিলাওয়াত, বডি দ্বারা যত ইবাদত, এটা বডির ইবাদত, শারীরিক ইবাদত। আর্থিক ইবাদত, যেই যে ইবাদতে মাল খরচ হয়, বডি লাগে না। যাকাত দিলে বডি লাগে না, মাল লাগে। কুরবা দিলে বডির মিল নাই, মাল। দান খয়রাত মাল, মালি ইবাদত। বডির ইবাদত পাইলাম নামাজ, রোজা, জিকির, আজকার।
মালের ইবাদত পাইলাম, যাকাত, কুরবানি, সাধারণ দান খয়রাত। শরীর মাল উভয়টা মিললে আল্লাহর হুকুম হজ, অর্থও লাগবো, বডিও লাগবো, আছে না নাই? এই তিন প্রকারের ইবাদত একমাত্র কার জন্য হবে? জবান খুলে আওয়াজ দিয়ে কোন কার জন্য হবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা একমাত্র তোমারই, রসুই দিয়া বুঝাইছে তোমারই, আর কেউ না। ইয়্যাকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করি, শারীরিক যত ইবাদত একমাত্র তোমার লাগে, আর কেউ কোনো কিছু উদ্দেশ্য নাই। মালি যত ইবাদত একমাত্র তোমার জন্যই, ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। শরীর মাল মিললে যত ইবাদত অন্য কোনো উদ্দেশ্য নাই, একমাত্র তোমার জন্য। কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন অবস্থা, এই তিন প্রকার ইবাদতে শিরিক পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এক দুইটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে যে এই ইবাদতে, শারীরিক ইবাদত, মালি ইবাদত, শরীর মাল মিললে ইবাদত, এই তিনটার মধ্যে লোক দেখানো মিশ্রিত আছে। আল্লাহর রাসূল বলেন লোক দেখানো ইবাদতেই ছোট শিরিক। লোক দেখানো ইবাদত কেমনে? নামাজ এমনে পড়ে না, ইলেকশন আইছে নামাজ লাগে, এমন আছে না নাই? আরো জোরে কোন। এটি কি আসলে আল্লাহর জন্য না বুড়ের লাগিয়া? ছোট শিরিক। বুঝে আসতেছে? আত্মীয় করেছে হুজুরের সাথে, হুজুরের ছেলের কাছে তার মেয়ে বিবাহ দিছে। কোনো কারণে গেল বেড়া বেড়ানি গপসপ করতেছে, আয়ের বছরটিয়া আসরের আজান পড়ছে, এমনি মুরব্বী ফুলাবানরে ডাকতেছে, শাড়ি ফাড়ি লই আর বেড়ে লই জমাটটা উড়ামি ঘুরে লাই। ওহন বেওয়াই তো মুসরাইতেছে, কি সব বনাস করছে রে, কোন ফেসে ঘুরে বললাম, বেওয়াই তো নামাজ পড়ে না। ওহন দেখা যায় বেওয়াই বায়ানচারি রেওয়াইতেছে, এই বেওয়াইয়ের সাথে জমাটটা একসাথেই পড়ব। এখন দেখা যায় এই বেওয়াই রেওয়াইছে, এবারে যে নামাজও কার হইছে আল্লাহ গিয়া না বেওয়াইয়ের পরিবেশ ঠিক রাখতো। বুঝাইছে? আমি এমন দেখছি, আমি ছাত্র জীবনে এক জায়গায় গেছি বেড়াতে, তখন এক লোক আসরের নামাজের ওক্ত হইছে, মসজিদ দূরে, ভাবলাম আসরের নামাজটা মুরব্বীরে নিয়েই ঘুরে লাই। বেটার দাড়িও আছে, টুপিও আছে, মাশাল্লাহ পাঞ্জাবিও আছে, কিন্তু নামাজ পড়ে না। এটা তো জানি না। পরে বুঝলাম যে এই দাড়ি টুপি পাঞ্জাবি এটা বয়সের ভূষা, নামাজের না, বয়সের লেগে নিচ্ছে। আমি ডাকতেছি তাহলে আসেন নামাজটা পড়ে নাই। কয় না বাজান আপনি পড়ায়, বাজান আপনি পড়ায়। কি রে বাবা, বাজান আমার কয় গেলি। তো ঘরের মহিলারাও দাওয়াইতেছে, ভরে লাও। ছেলেটা বলতেছে ভরে লাও, বেটা না ভরিয়া আর খার হইছে। আচ্ছা যা, 4 রাকাত নামাজ শেষ করে যখন সালাম ফিরাইছি, আমি ফিরাইছি ডাইন দিকে, হেবড়া ফিরাইছে হইল বাম দিকে। আমার ওদের ফিরে এই কাণ্ডটা করছে তো নামাজের শেষ পর্যায়ে, নইলে তো কারবার ফেসে একদিন। সবচেয়ে আশ্চর্য হয়েছি, জিন্দিগিটা কই খাটাইলো। আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরেছি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জিন্দিগি কই খাটাইলো। এই যে বেটায় নামাজটা পড়লো, এইরকম বহু নামাজি আছে আল্লাহকে খুশি করার জন্য বেকায়দাত পড়ে নামাজ পড়ে। হুতের বউ না দাওয়ায়, আব্বা বড় হয়েছ, কত মানুষ মসজিদে আপনি যাইছে, তো বেটি যাই আমার আর উদ্বেদ না ঘুমায়া, তোমরা তো বুঝো না। এরকম আছে না নাই? আল্লাহর জন্য নামাজ পড়ে না, বেকায়দাত পড়িয়া, পরিবেশে পড়িয়া, ইচ্ছার বিরুদ্ধে যায় নামাজও দাঁড়ায়। ছোট শিরিক, শারীরিক ইবাদতের মধ্যে ছোট শিরিক আছে না নাই?
এবার আসেন মাল ইবাদতে শুধু যে আল্লাহর জন্য মাল খরচ করে তা না, মানুষরে দেখানি উদ্দেশ্য। কুরবানির ঈদের দিন গুস্তু বানায় আর কয় আগামীতে বুঝায়াম কুরবানি কারে কয়, আগামীতে দেখাইব কুরবানি কারে কয়, ও কারে দেখাইব এলাকার মানুষের, সেটা তো বুঝাইতেছে। কুরবানি আল্লাহর ইবাদত, ইখলাস যদি তোমার ঠিক থাকে যে আল্লাহর জন্য করতেছো, একটা ছাগল দিলেও আল্লাহর কাছে পাহাড় পরিমাণ বড় হয়ে কবুল হবে। আর ইখলাসে যদি গন্ডগোল হয়, বাজারও সবচেয়ে বড় গন্ডু কুন্ডা আইছে, এটা কেলা কিনছে যে ও মুহে কিনে বেড়া আরো বাজারও দুইটা গুড়ান দেওয়া, বুঝো। মানুষ এখন আর একজন আর একজনরে ঈদ আইলেই জিজ্ঞাসা করে যে কুরবানি দিছিলেন, কুরবানি কত দিয়ে কিনছিলেন। কুরবানি কিনার দ্বারা দনিরে কেমন এটা মাফে, ঠিক না? ঠিক। আগে মাইসে মাপতো গিরস্তা কতখান বড় গে লাশ দেখতো, লাশ দেখতো না, লাশা দেখতে বুঝতো বনের লাশা, এটা দেখলে বুঝতো যে না তার কেতকিরি গিরস্তিরে কতখান বড় আছে। আর এখন অর্থ কোটি কি লাগাত আছে, এটা কুরবানি দিয়ে মাই পেলা। কুরবানি কত দিসলাই যদি কয় যে না মাশাআল্লাহ 1.5 লাখ টাকা দেখেছিলেন, মাল আছে, হালালও আর হারামও টিয়া আছে, এটা বোঝা যায়। জানিয়া রাখবেন যদি আল্লাহর জন্য কুরবানি হয়, দান খয়রাত হয়, যাকাত দেয়। অনেক মানুষ এমন আছে যাকাতের শাড়ি কিনে, লুঙ্গি কিনে, যাকাতের শাড়ি লুঙ্গির আলাদা দুহানি আছে, সাইনবোর্ড টাঙাইছে, এটা সুতা কম। জানিয়া রাখবেন আপনি যদি সত্যি অভাবী ছিলেন, ধনী হইছেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিবেন, বিবেকটা কাটাইয়া এইরকম কম সুতার কাপড় দিয়া দান খয়রাতের দরকার নাই। গরিবরা এটা নিবে, কয়েকদিন ভিন্দে দেখবেন পাপুস বানাইছে, সিরিয়া বানাই দিছে। আর যদি আপনি যেই কাপড়টা পরিধান করেন পরিমাণে কম দেন, আপনার টাকা কম, কয়েকজনরে দিবেন, তবে মানের জিনিসটা দিবেন। আপনি যেই লুঙ্গিটা পরেন এমন মানের লুঙ্গি দেন, আপনার বিবিরে মারে যেই কাপড় চোপড় দেন এই মানের কাপড় মহিলাদেরকে দেন। দিলে হইব কি জানেননি? আপনি ধনী মানুষ 3 মাস লুঙ্গি একটা পরে আবার রাইখা দিলেন আর একটা আনলেন, কিন্তু আপনার এই দামের সমান লুঙ্গিটা যদি কোনো গরিব রে দেন রে ভাই, এই লুঙ্গিটা উনি 3 মাস পরে বাদ দিবে না। এই লুঙ্গিটা খুব যত্ন সহকারে ব্যবহার করবে। জুমাত গেলে ভিনবো, আত্মীয় বাড়িতে গেলে ভিনবো, মাঝে মাঝে ভিনবো, আর নইলে দইয়া ইস্ত্রি করে থইব। যে সমস্ত লোকেরা ধনী হওয়ার পরেও নজর নিচের দিকে যায়, কম দামা দিয়া মানুষরে বেশি দিত চায়, আর উদ্দেশ্য হইল ভিন্ন। টাকা কম, মানুষ হয়তো চায় বেশি, উদ্দেশ্য হয়তো বুট দরকার আছে। আগামীতে হয়তো ইলেকশন হয়, বনইলে এত মানুষরে ভয়ানিত দরকার না, তার সঠিক বেঠিক বোঝা দরকার। একজন মানুষ, আপনি ধনী ছিলেন না, এখন ধনী হয়েছেন, যদি এই গরিবদেরকে গরিব নজরেই দেখেন, তাহলে আমি মনে করি আমার মতামত হলো তোমারে আল্লাহ ধন দিয়া ধনী বানাইছেন, তুমি ধনের ধনী হইছ, কিন্তু মনের দিকে এখনো মিসকিন, মনের দিকে এখনো ফকির রয়ে গেছে। শারীরিক ইবাদতের লোক দেখানো আছে, মাল ইবাদতেও লোক দেখানো আছে। যদি লোক দেখানো ইবাদত না করে, মাল যাকাত দিবা কেমনে বিধান এমনি দিবা, আলেমদের চাইতে জিগায়া পরামর্শ করিয়া মাল দিবা। কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিবা। কুরবানিটাও দেওয়ান, কুরবানি যদি কবুলেই না হয় দিয়া লাভ কি? আল্লাহকে যদি খুশি করা উদ্দেশ্য হয়, তাহলে জবানে কথাবার্তা কেমন হবে লক্ষ্য করে দেখবেন। আর যদি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য হয়, এই কথাটি অমুক দিয়া বাহির হয়, অনেক মানুষ উত্তর দেয় দেখবেন কথায় কথায় বলে, এবার তো আমার যেই হালত, কুরবানি দিলাম হয় না, খালি মায়া আছে দেখতে দিতাছি। আছে না নাই? খুব মায়া আছে দেখতে দিতেছে। এটা তো আল্লাহর জন্য না, মায়ার কুরবানি।
কোনো মানুষ এই কথা বলে শুধু শুধু ফুলাফান ছায়া থাকবো মানুষের ওজন নইলে কুরবানি দিলাম। এটা আল্লাহর জন্য দেয় না, ফুলাফানের কুরবানি। কুরবানি দিবেন মালের উপর একমাত্র আল্লাহর জন্য। কথা বুঝে আসতেছে? যেই সাবজেক্ট যে আয়াত পড়ছি, এক আয়াত এক সাবজেক্ট বা একটা বিষয়ের উপরে, এখানে 4-5টা বিষয় একটা আয়াতে, এক বিষয়ের উপরে অনেক সময় যেতেছে। শিরিক মুক্ত ঈমান, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক কয় প্রকার বলছি? আরো জোরে কর। বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক হলো মনে প্রাণে আল্লাহকেই সবার চেয়ে বড় মনে করা। আল্লাহর যেই গুণ কোন সৃষ্টির সেই গুণ হতে পারে না। আর ছোট শিরিক হইল ইবাদতে অন্য কোনো উদ্দেশ্য ঢুকানো, অন্য কোনো উদ্দেশ্য ঢুকানো। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? ছোট শিরিক বড় শিরিক উভয় থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শারীরিক ইবাদতেও শিরিকের গন্ধ আছে। মানুষ লোক দেখেন নামাজ পড়ে, নামাজ যা পড়বেন একমাত্র কার জন্য? মালি ইবাদত দান খয়রাত করবেন একমাত্র কার জন্য? শরীর মাল মিললে ইবাদত হজ, এইদের মধ্যেও দেখা যায় লোক দেখেন না কি হচ্ছে। হাজি সাহেবটা হলে চা খাওয়ায়, হাজি সাহেব না হলে মনে মনে বেজা। যদি কেউ হাজি সাহেবরা জিগায় ভাই সাহেব কেমন আসো, ভালাই। আমি যে হজ করেছি তুমি মনে হয় শুনছ না, জিগা তুমি মনে হয় শুনছ না। এর দ্বারা বুঝাইতেছে যে হাজি সাহেবটা হলে আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দেন বলুন না। এই যে শিরিক সংক্রান্ত আলোচনাটা করলাম, এই বিধানটা শুধু আমাদের নবীর উপরেই নাজিল না, যুগে যুগে সমস্ত নবীর উপরে আল্লাহ নাজিল, সমস্ত নবীগণের উপরেই আল্লাহ পাক নাজিল করেছেন। এই বিষয়টা যখন জমিনে যখন শিরিকের সয়লাব হয়ে যায়, আল্লাহ ছাড়া ভিন্ন জায়গায় মানুষ সেজদা দেয়, আল্লাহ ছাড়া ভিন্ন ব্যক্তির কাছে চাইতে থাকে, এইরকম শিরিকের মতো অপরাধ যখন জমিনে বেশি হইতে থাকবে, আল্লাহ নারাজ হয়ে আসমানি গজব নাজিল করে। আল্লাহ নারাজ হয়ে আসমানি গজব নাজিল করেন। আসমানি গজব এটা শুধু এই না যে ফাতর হুরিয়া এলাকা সাদা উঠছে, এরকমই না। আসমানি গজব অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে গজবটা, এর সুরত বহু ধরনের আছে। এর মধ্যে একটা গজব হইব, দেখবেন ভাইয়ে ভাইয়ে শত্রুতা, চাষা বাস্তায় বেমিল, একটা গোষ্ঠীর মধ্যে একজন আরেকজনকে দেখতারে না, আগের মিল মোহব্বত উঠিয়া যায়। বুঝে আসতেছে? আল্লাহর পক্ষ থেকে যেই গজব এটা অনেক প্রকারের হয়। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে গজব থেকে হেফাজত করেন, বলুন আমিন। এবার আসেন দ্বিতীয় বিধানে। অসুবিধা নেই তো? আমি আছি যতক্ষণ, আপনারাও কিন্তু আসুন ইনশাআল্লাহ। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم। 2 নম্বর বিধান। রে যুবক, কান পেতে শুনেন, যুবকদের জন্য এই বিধানটা। যাদের আব্বা মা দুনিয়ার জমিনে জিন্দা আছে, কান পেতে শুনো, তোমাদের বিরাট বড় নিয়ামত করে আছে। মা বাপ এত বড় এক দৌলত, এত বড় নিয়ামত। যাদের আব্বা মা দুনিয়ার জমিনে আছেন, আল্লাহর দেওয়া বিরাট বড় নিয়ামত আছে। এই নিয়ামত সবার কপালে জুটে না, জুটে না। মানুষ বড় হওয়ার আগেই মা বাপ বিদায় হয়ে যায়, সংসারী হওয়ার আগেই মা বাপ বিদায় হয়ে যায়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এমন হয়, যাদের আব্বা মা চোখের সামনে আছে, তোমরা মনে করবা এটা আল্লাহর দেয়া বোনাস, আল্লাহর দেয়া নিয়ামত। মা বাবার খেদমতের মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাতের নিয়ামত পাইবা। وبالوالدين إحسانا। 2 নম্বর বিধান। আমার আপনার পয়গম্বর বলেন,
রে আমার জাতি, এই আমার উম্মত, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান পূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ। মা বাবার সাথে ইহসান পূর্ণ আচরণ, দয়ার আচরণ। যে এই দয়ার আচরণটা করব কখন? আল্লাহ এক আয়াতে বুঝায় দিয়েছেন, তারা বার্ধক্যে পৌঁছে যাবে যখন। কেন এই বিধান আল্লাহ দিলেন? কারণটা কি? আমি আগেই বলেছি, কুরআনুল কারীমের প্রত্যেকটা বিধান মানব কল্যাণে। প্রত্যেকটা মানুষ জীবনে দুইবার অসহায় সময় কাটায়। কয়বার? একবার শিশুকালে আর একবার বৃদ্ধকালে। শিশু অবস্থায় মানুষ যেমন অসহায়, নিজের কোনো কামাই নেই, নিজের কোনো ইনকাম নাই, পরনির্ভর। বার্ধক্য যখন আসিয়া যায় তখন মানুষ পরনির্ভর হইয়া যায়, নিজের ইনকাম করার রাস্তা নাই, পরনির্ভর হইয়া যায়। ঠিক? হুজুর, অনেক মানুষ আছে রিটায়ার্ড হইছেন, টাকার তো অভাব নাই। যে টাকার অভাব না হইলেও শক্তির দিক থেকে অভাব আছে, পরনির্ভর হইয়া যায় মানুষ। মানুষ যখন বার্ধক্যে পৌঁছিয়া যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিধান করেছেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করো, দয়ার আচরণ। এই দয়ার আচরণটা করব কখন? মা বাপ বুড়া হবে যখন। দ্বিতীয় প্রশ্ন হইল, এই দয়ার আচরণটা আমরা করব কেমনে? মা বাপ যখন বুড়া হন, আমরা তাদের সাথে কিভাবে করলে দয়ার আচরণ হয়? আল্লাহ পাক যে আদেশ দিলেন তোমরা তাদের প্রতি ইহসান করো, প্রশ্ন জাগে, হুজুর ইহসান করব কেমনে? মুফাসসিরিনে কেরাম উত্তর দিয়েছেন, তারা তোমাদের উপরে ইহসান করছেন যেমনে। মা বাবাই আমাদের উপরে ইহসান করছেন, এমন একটা সময় আমাদের গেছেনই না, গেছে না? খাওয়ার জন্য বলতেও পারতাম না, চলতেও পারতাম না, বলারও ক্ষমতা নেই, চলারও ক্ষমতা নেই, এমন একটা সময় আমাদের পিছনে গেছে। ওই সময় আমাদের মা বাপ, আমাদের আব্বা মা আমাদের জন্য কি পরিমাণ ইহসান করেছেন লক্ষ্য করেন। আপনি রাতের বেলায় একটু পরে পরে ঘুমাইতেন, আর পেশাব করে করে তেনা বা খেতা ভিজায় ফেলতেন। আপনার মা সারা রাত ঘুম নাই, একটু পরে পরে কাপড় পাল্টায় পাল্টায় আপনার শুকনা কাপড় দিয়ে আবার শুয়াইতেন। মার এই ইহসান কখনো ভুলে গেলে চলবে না। আপনার আম্মা হয়তো বার্ধক্যজনিত কারণে কখনো বিছানায় পড়ে গিয়া পেশাব করতে পারে, পায়খানা করতে পারে, তখন বান্দা তুমি মনে করবা, আমার আম্মা আমার উপরে যে ইহসান করেছেন, এই ইহসানের বদলা আমার এখন দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে আমার বান্দা বান্দি, বিশেষ করে শুনে রাখো যুবক ভাইরা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ইহসানের আরেকটা দিক, তারা ইহসান করেছে তোমার জবানের দিক। এখন তুমি তোমার মা বাপরে কখনো ধমক দিয়া কথা বলবা না। কেন জানো নি? তারা কোনোদিন তোমাকে ধমক দিয়া কথা বলে নাই। একটা কথা তুমি বারবার বারবার বলতা, একটা কথাই বারবার বারবার বলতা, কোনোদিন বিরক্ত হইয়া তোমার মা বাপ ধমক দেয় নাই, বরং তোমার মুখে এক কথা বারবার শুনলেও তার আর মজা লাগতো। কখনো কখনো তোমারে কুলে নিয়ে চুমা দিত। মানুষ বুড়া হয়ে গেলে শিশু সুলভ আচরণ হয়ে যায়। মানুষ বুড়া হয়ে গেলে বুদ্ধিমত্তা কমিয়া যায়। খাইয়াও বলবে খাইছি না। তুমি একটা কাজ করলেও বলবো আমার করছে না, আমার ভূতে আমার দেখে না। এই জন্য তুমি বিরক্ত হইবা না, বরং দূরে বৈশা বৈশা তুমি চিন্তা মিলাইবা, আমার বাপ তো এমন বাপ ছিল না, আমার আব্বা তো এমন ছিলেন না, আমার আব্বা এলাকার মাতাব্বরি করতেন, আমার বাপ বড় গৃহস্থী চালাইতেন, আমার বাপ সংসার চালাইছেন, আমরা ভাই বোনরারে মানুষ করছেন, আমার বাপ তো এরকম কল্লরার মতো কাইম হারা ছিলেন না, আমার বাপ ব্রেন হারা হয়ে গেছে। মনে করবা তোমার বাবা
চূড়ান্ত পর্যায়ের অসহায়ত্ব চলতেছে, চূড়ান্ত পর্যায়ের অসহায়ত্ব চলতেছে। সেই সময়টার মধ্যে সন্তানের প্রতি আল্লাহর আদেশ, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে মানুষের কাছে আল্লাহর পরেই মা বাবার জায়গা। পুরুষদের জন্য আল্লাহ এবং রসুলের পরে, আল্লাহ এবং রসুলের পরে পুরুষদের জন্য মা বাবার মর্যাদা, মা বাবার সম্মান। কোনো কারণে যদি পরিস্থিতি এমন হয়, স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে আছেন, সিরিয়াল যদি দেওয়া লাগে, প্রথমেই আমার আপনার অন্তরে ভালোবাসা থাকবে আল্লাহর পরেই রসুলের, এরপরের সিরিয়াল যে দিবেন আপনজনদের, রসুলের পরেই মা, এরপরে বাবা। কথা বুঝে আসতেছি নি? কিন্তু আমরা এই দুনিয়ার জমিনে সিরিয়াল দিয়ে দিই, বিবি বাচ্চারে আগে দেই মা বাপরে। বিবি বাচ্চা আর মা বাবা, এই যে দুইটা অবস্থা। অনেক পরিবার এমন আছে সন্তানাদি নিয়ে সংসার করে মা বাবারে দূরে সরায়া দেয়। পরিস্থিতি যদি তোমার জন্য এমন দাঁড়ায় রে ভাই কখনো যে মা বাপরে কাছে রাখতে গেলে বিবি চলিয়া যায়, আর যদি বিবিরে রাখতে হয় মা বাপরে আলাদা করণ লাগে, পরিস্থিতি যদি এমন হয়, বিবির জবান দিয়া যদি কখনো এমন কথা বের হইয়া যায়, তোমার মা বাপরে নিয়ে যদি থাকবার হয়, আমারে ছাড়িয়া দাও, আমি এই মা বাপ লইয়া থাকতে পারবো না, এমন হরহুরির সাথে আমি থাকতাম না। এখন কি করবেন বান্দা? কুরআনের বিধান, শরীয়তের বিধান কি? আপনি চেষ্টা করবেন উভয় ভোগ করে নিয়ে থাকার জন্য। বান্দা জানিয়ে রাখবেন, বিবি হারাইলে আবার বিবি পাওয়া যায়। আপনি চালিয়া দিলে এই বিবিরও আবার স্বামী মিলবে। কিন্তু মা বাপ যদি হারায় ফেলেন, মা বাপ পাবেন না। এই মা বাবায় তুমি সন্তান থেকে দূরে গেলে তারারও আর সন্তান মিলবে না। আল্লাহর বিধান হলো মা বাবারে ছাড়বা না, প্রয়োজনে বিবি ছাড়বা, মা বাপ ছাড়বা না। বুঝে আসতেছে? আপনার হাতে একটা আপেল, আমরা আমাদের সন্তানদেরকে কলিজার টুকরার মতো মহব্বত করি। সন্তানদের মুখের বুলি শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। একটা আপেল নিয়ে ঘরে গেলেন, বারান্দায় গিয়ে দেখেন আপনার মা বসা, আপনার মেয়েটাও বসা। বাবার কাছে মেয়েরা কিন্তু বড় আদরের। আপেল একটা দিবেন কার হাতে? মার হাতে দিবেন নাকি মেয়ের হাতে দিবেন? এই মুহূর্তে শরীয়তের বিধান হলো মেয়ের চাইতে তোমার মা আপন। বিধানটা বুঝছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা। জবানের ইহসান, সাবধান সাবধান, তাদের সাথে ধমকের সুরে কথা বলবা না, বিরক্তির আওয়াজে কথা বলবা না, এমন ভাবে কথা বইল না যেই কথাটা তাদের অন্তরে ধাক্কা দেয়। সাবধান সাবধান, জবানের দিকে কন্ট্রোল থাকবা। আচার ব্যবহার খেয়াল করবা। তুমি যখন ছোট ছিলা, খানা খাইতে গিয়া এক জাত দিয়া খাও না, আরেক জাত ব্যবস্থা করতো, আরেক জাত দিয়া খাও না। ছোট বাচ্চারা খাওয়াইতে গিয়া মা ভাই আরেক জাত ব্যবস্থা করে। খাবারের প্লেটটা নিয়ে দেখবেন অনেক সন্তানের মা এমন আছেন, সন্তানের পিছনে পিছনে দৌড়াইতে থাকে। এক রুম থেকে আরেক রুমে যায় খাওয়াইতে খাওয়াইতে, আরেক রুম থেকে আরেক রুমে যায় খাই না, ঘর থেকে বাহিরে যায় মা তাল লইয়া পিছে পিছে দৌড়ে। তোমারও এমন দিন গেছে, মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, মুখের রুচি কইমা যায়। তুমি খেয়াল করবা তোমার মা তোমার বাবা কেমন খাওয়া দাওয়া করে। যদি রে ভাই দেখো তরি তরকারি দিয়া কম খাইতেছে, তুমি বাজার থেকে ইয়া খালি কলাই নয় এক গুড়াই না রাইখো, এক মুঠ ভাত তোমার আব্বা আম্মা বেশি খাইতে পারবে। তোমার জন্য কি চিন্তা করতো, কেমনে তোমার পেট ভরানো যায়, আমার বাচ্চারে আমি কেমনে খাওয়াইয়া বড় করতাম। তোমারও চিন্তা থাকতে হবে, আমার মা বাপরে কেমনে পেট ভরাইয়া খাওয়াইয়া রাইখা বুড়া অবস্থায় সুখ শান্তি দিয়ে আমি খবরে দিতাম। তোমার আচার আচরণের মাধ্যমে
তোমার ব্যবহারের মাধ্যমে যদি সন্তান জানিয়ে রাখো, রে যুবক, তোমার আচরণে তোমার ব্যবহারে যদি তোমার মা বাপ খুশি হয়ে তোমার জন্য দোয়া করিয়া যায়, আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে নিয়ামত দিবেন। দুনিয়ার জমিনে নিয়ামত দিবেন তিনটা, আখিরাতে নিয়ামত দিবেন একটা। এই মূল চারটা নিয়ামত মা বাবার প্রতি ইহসান করা যে আল্লাহ আদেশ দিলেন। আল্লাহ বলেন, প্রথম কথা শিরিক করবা না, 2 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, ইহসান পূর্ণ আচরণ করো। অনেক মানুষ মা বাবার সাথে সম্পর্ক ভালো না, বিভিন্ন দরবারে যায়, ফিরাউলিয়ার দরবারে যায়, দোয়া আনতো। কসম করে বলতে পারি, খানায় কাবার গিলাফে ধরে কানলেও দোয়া কবুল হবে না, কারণ তোমার দোয়ার সিন্দুক তো ঘরে, ঘরের সিন্দুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে না। অনেক মানুষ আছে মা বাপরে কান্দায়া কবরে পাঠাচ্ছে, কলিজায় আঘাত দিয়ে কবরে পাঠাচ্ছে। বাইয়েন বড় হইছে, মা বাপ বুড়া বুড়ি, এদের কোনো মূল্যায়ন নেই। বাইয়েনরা নিজেরা বুদ্ধি পরামর্শ করিয়া এলাকার মায়ামত ভক্তি যা আছে সব বন্টন করে নিয়ে আসে। মা বাপ বুড়া বুড়ি 2 জন উঠানের মধ্যে বৈশা চোখের পানি সারে আর কান্দে। তিল তিল করে সংসারটা টুকরা টুকরা হয়ে গেল। অবশেষে মা বাপ নামক 2 জন মানুষ যে উঠানের মধ্যে বসা আছেন, এই 2 জনকেও বন্টন করে ফেলে 4 ভাই মিলে। মায় খাওয়াইব, এক ভাই মারে খাওয়াইব 1 মাস, আরেক ভাই বাবারে খাওয়াইব 1 মাস। বুড়া বুড়ি মানুষ অসহায় অবস্থায় প্রতিবাদ করার ক্ষমতা নাই, কিন্তু এদের ভিতরে শিডর চলতেছে, এদের ভিতরে তুফান চলতেছে, বুক ফাটা কান্না চলতেছে, বুঝাইবার মতো জায়গা নাই। কেন জানেননি? কিসের বুক ফাটা কান্না? তুমি সন্তান হইয়াও বুঝলা না। এই যে 2 জন মানুষ কবুতরের জোড়ার মতো সংসার করেছেন, তোমার আব্বা যদি বাজার থেকে আসতে দেরি হইতো, বইয়া থাকতো একসাথে খাওয়ার জন্য। তোমার আব্বা হাওড় থেকে আসতে যদি দেরি হইতো, তোমার মা অপেক্ষা করতো একসাথে খাওয়ার জন্য। আজকে এই খাওয়ার জন্য বুঝি 2 জন মানুষের দস্তরখান আলাদা করছো। মার সামনে যদি ভালো কোনো খাবার দেয়, বুড়ার কথা মনে হইব, খাওয়ান যাইতো না, জুড়ে খাইব। বুড়ায় যেই জায়গায় খাইব, বুড়ির কথা মনে হইব। সাবধান, তোমরা তোমাদের মা বাবার মন বুঝে এদের সাথে ইহসান পূর্ণ আচরণ করো। ইহসান পূর্ণ আচরণ করবা। কেমনে? তারা তোমাদের উপরে ইহসান করছেন।